এসেছে। ব্যাপারটা দেখো, যদি কোনো নাউন সিঙ্গুলার হয় আর তারপরে যদি এস না থাকে, তাহলে লিখলাম বুক অফ রাহুল, বুক অফ রাহুল। সেটাকে আমরা অ্যাপোস্ট্রফি এসটা কিভাবে বসাবো? আমরা রাহুল লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে তার পাশে এস লিখব। রাহুলস বুক, রাহুলের বই। লেখা আছে শার্টস অফ রোহান, শার্টস অফ রোহান মানে রোহানের জামা। আমি কি লিখতে পারি? রোহান দিয়ে অ্যাপোস্ট্রফি এস শার্টস, রোহানস শার্টস, রোহানের জামা। অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে এর, রোহানের জামা। কিন্তু যখন কোনো সিঙ্গুলার নাউন এস দিয়ে শেষ হবে, যখন কোনো সিঙ্গুলার নাউন এস দিয়ে শেষ হবে, যেমন আমি লিখেছি দেখো দ্য হাউস অফ টমাস, তাহলে আমরা লিখতে পারি টমাস তারপরে অ্যাপোস্ট্রফি এস তারপরে হাউস, অথবা টমাস লিখে জাস্ট অ্যাপোস্ট্রফি সাইনটা দিয়ে হাউস। এটা লিখতে পারি আমরা, এটাও লিখতে পারি, বাট এটা লেখা বেশি প্রেফারেবল। টমাস অ্যাপোস্ট্রফি সাইনটা দেব, এসটা দেব না, যেহেতু অলরেডি এস আছে। শুধু আমরা টমাস লিখে অ্যাপোস্ট্রফি দেব, তারপর লিখবো হাউস। অথবা যদি লিখি দ্য ব্যাগ অফ মিস্টার দাস, মিস্টার দাসের ব্যাগ, আমরা কি লিখবো? মিস্টার দাস অ্যাপোস্ট্রফি এস তারপরে ব্যাগ, অথবা মিস্টার দাস শুধু আমরা অ্যাপোস্ট্রফিটা দেব, মিস্টার দাস লিখে শুধু অ্যাপোস্ট্রফি সাইনটা দেব, তারপরে লিখবো ব্যাগ। আমরা কিন্তু ব্যাপারটা ঘুরিয়ে লিখছি, দ্য ব্যাগ অফ মিস্টার দাস, তার মানে মিস্টার দাস অ্যাপোস্ট্রফি তারপরে ব্যাগ, মিস্টার দাসের ব্যাগ। এটা গেল সিঙ্গুলার নাউন। যদি প্লুরাল নাউন হয়, লাস্টে হয়তো এস নেই, এমন প্লুরাল নাউন যার শেষে হয়তো এস নেই, যেমন দ্য বুক ফর চিলড্রেন, তাহলে চিলড্রেন লিখবো আমরা, তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস বসিয়ে লিখবো বুক, দ্য চিলড্রেন্স বুক। আর প্লুরাল নাউন যদি এস দিয়ে শেষ হয়, এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, প্লুরাল নাউন যদি এস দিয়ে শেষ হয়, যেমন দ্য হোস্টেল ফর দ্য বয়েজ, ছেলেদের হোস্টেল, তাহলে কি লিখবো? বয়েজ, মানে লিখে দেবো জিনিসটা পুরো, তারপর শুধুমাত্র অ্যাপোস্ট্রফি। এখানে কিন্তু যদি আমি এস দিই তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। দ্য বয়েজ হোস্টেল। দ্য স্কুল ফর গার্লস, তাহলে আমরা কি লিখবো? দ্য গার্লস, তারপর একটা অ্যাপোস্ট্রফি, তারপর স্কুল। এখানে কিন্তু আমরা এস দেবো না, কিন্তু এস দিলেই কিন্তু ভুল হয়ে যাবে। এই জিনিসটা দেখো ভালো করে, একবার ভালো করে বোঝো, আশা করছি আর ভুল হবে না।